আমি প্রতিদিন ভাবি আজকে তোমাকে ভুলে যাব, কিন্তু আমি প্রতিদিনই ব্যর্থ হই। বিশ্বাস করো, এই ব্যর্থ হওয়ার কারণটা হলো আমি। কারণ তোমাকে এত বেশি ভালোবেসে ফেলেছি, এই কারণে তোমাকে আমি বলতে পারি না। বিশ্বাস করো, তোমার স্মৃতিগুলো আমাকে এমনভাবে কাঁদায়, এমনভাবে পোড়ায় যে আমি ছটফট করি। এই যন্ত্রণাটা আমার সহ্য হয় না। বিশ্বাস করো, আমি বারে বারে তোমাকে বলতে চাই, আমি বারে বারে তোমার স্মৃতি থেকে পালাইতে চাই, কিন্তু পারি না। কি করব? কোনো কিছু উপায় পাই না। আমি ভুলে যাওয়ার কোনো কারণ খুঁজে পাই না। আমি তোমাকে ভুলে যাওয়ার জন্য অনেক চেষ্টা করি, কিন্তু ভুলতে পারি না। কি করলে বলবো, আমাকে একটাবার বলে দাও প্লিজ। তোমাকে যেদিন বলতে পারবো, হয়তো বা এই দুনিয়াতে শান্তি মতন থাকতে পারবো। তাছাড়া আমি এই দুনিয়াতে কখনোই শান্তি পাবো না। যদি মরে যাই তাহলে হয়তো বা ওই পারে শান্তি পাবো, কিন্তু তোমাকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব না। তুমি না আমার একটা নেশা হয়ে গেছো। তুমি আমার একটা, মানে এমনভাবে নেশাগ্রস্তর মধ্যে ভরে গেছি, যেটা আমি কোনোদিন ছাড়তে পারি না, আর জানি না কোনোদিন ছাড়তে পারবো কি না। আমি সেদিনকেই ছাড়তে পারবো যেদিন আমার মৃত্যু হবে। তাই আমার মৃত্যুটা খুব তাড়াতাড়ি দরকার, কারণ এইভাবে ছটফট করতে করতে আমি খুব কষ্ট পাইতেছি। এই ছটফট করাটা খুব কষ্টদায়ক। বিশ্বাস করো, একটা মুরগিকে যখন জবাই করে তখন দেখানো ছটফট করে, আমি মনে হয় তার চেয়েও বেশি ছটফট করি। তাই এত ছটফট করা আমার পক্ষে সম্ভব না। তাই আমি শুধুমাত্র আজকে মৃত্যুর জন্য বসে থাকি, যেন কবে আমার মৃত্যু হবে সেই মৃত্যুটাই আমার সবচাইতে বড় সমাধান।